আপনার জামাইয়ের জীবনে একজন বুবলির আগমন ঘটক। আচ্ছা, এটা হচ্ছে কি মেহনাজ মেহের কি মেহরোজ রোজেস না কি, যাই হোক আমি ভালো করতে পারতেছি না। তো প্রথমত হচ্ছে যে যদি আপনি কাউকে অভিশাপ দেন, সেই মানুষটা যদি আপনার অভিশাপের যোগ্য না হয়, তাহলে ওই অভিশাপটা নাকি উল্টে তার ঘাড়ে এসেই পড়ে। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভিডিও মেকিং করি, আমি কারোর সাথে ভিডিও মেকিং করতেই পারি, কাউকে ভালোবাসতে পারি, কাউকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস দিতে পারি। দ্যাট ডাজেন্ট মিন সে আমার হচ্ছে হাজব্যান্ড। আমি কখনো আমার মুখ দিয়ে বলেছি যে সে আমার হাজব্যান্ড? কখনো বলিনি। আপনারাই যখন দুটা মানুষ ভিডিও করে, তাদেরকে যদি ভালো লাগে, তাদেরকে আপনারা মনে মনে বিয়ে দেন, তাদেরকে মনে মনে আপনারা বাসর ঘর করান, তাদেরকে মনে মনে আপনারা সংসার পাতান, সব আপনাদের ফ্যাসিনেশন বা মনে মনে আপনারা কল্পনা করে ফেলেন। যাই হোক, আপনারা অডিয়েন্স, আপনাদের এটা হতেই পারে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার জীবনে একজন বুবলির আগমন ঘটুক। আমার হাজবেন্ড কোনো হচ্ছে সুপারস্টার না, সে কোনো সুপারস্টার না যে তার জীবনে বুবলির মতো আগমন ঘটবে। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আচ্ছা একটা কথা বলেন তো, আপনাদের কি সত্যি খায় দেয় কোনো কাজ নাই? আপনারা এত ফ্রি, অথচ আমরা দেখেন কাজ করতে করতে হুঁশই পাই না। মানে এইরকম পার্সনদের নিয়ে কথা বলেন, অপু বিশ্বাস, বুবলি, কি এগুলো? মানে ভালো লাগতে পারে একটা মানুষকে, একটা হিরোইনকে আপনার ভালো লাগতে পারে, আপনি একদিন দুই দিন কথা বলেন, ঠিক আছে, কিন্তু আপনারা এটা তো কথা বলছেন এখন, মানে পার্সন টু পার্সন অ্যাটাক করা শুরু করেছেন যে কে আপনার হচ্ছে বুবলিকে নিয়ে কি বলেছে, কে আপনার অপু বিশ্বাসকে নিয়ে কি বলেছে। কি এগুলো যেন বেতন পান নাকি আপনারা? একটু বললেন তো, তাহলে আমিও হচ্ছে বেতন নিয়ে এদের গান গাওয়ার ব্যবস্থা করবো। টাকা পয়সার জীবনে সত্যি অনেক বেশি দরকার। ঠিক আছে। আর একটা কথা বলেছেন যে বুবলির মতো আগমন ঘটুক, এটা আপনি অনেক খুশি হবেন। একটা কথা হচ্ছে যে ওনার জীবনে যদি বুবলির মতো কেউ এন্ট্রি নিয়েই থাকে, আপনি বলছেন থার্ড পার্সনের এন্ট্রি নিক, ঠিক আছে, এন্ট্রি যদি নিয়েই থাকে, হ্যাঁ আমার কষ্ট হবে, এটা স্বাভাবিক, কষ্ট হয়, কিন্তু আমি হচ্ছে পার্সোনালিটিহীন মানুষের মতো তার অপেক্ষা করবো না বা তার জন্য পড়ে থাকবো না। বলবো যে যাও, ভালো থাকো, হ্যাপি থাকো, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে ভালো থাকার আছে। আমার সাথে একটা মানুষ সম্পর্কে ইনভলভ হয়েছে, তার মানে এই না সেই মানুষটা আমার সাথে সারা জীবন থাকতে হবে। ভালোবাসার রং বদলায়, মানুষের বয়সের সাথে সাথে রুচিবোধের পরিবর্তন হয়। আমি এখন যেমন আছি, আজ থেকে 5 বছর পরে আমি আরো ম্যাচিওর হয়ে যাব, আমার ভালো লাগা মন্দ লাগার অনেক চেঞ্জ আসবে, আমার পছন্দগুলো অনেক ম্যাচিওর হয়ে যাবে। সেই সময় এই মানুষটাকে আমার বা তার আমাকে ভালো নাই লাগতে পারে। এটার জন্য কি আমি যুদ্ধ করব? আমি না এত অতীত পাগল মেয়ে না যে অতীতে কি আছে অতীতটা ধরে নিয়েই আমি আমার লাইফ নষ্ট করে ফেলবো। আমি এরকম মেয়ে না আসলে। আমি বর্তমানকে অনেক বেশি বিলিভ করি যে আমার সামনে কি, আমি কিনে নড়ছি বা কিনে কাজ করছি, এটাই আমার হচ্ছে প্রেজেন্ট, এটাকে আমি ফিউচারে নিয়ে যাব, বা ফিউচার কি হবে এটার অপেক্ষায় আমি থাকি। অতীত নিয়ে হচ্ছে পড়ে থাকে বোকারা। অতীত নিয়ে আসলে লাইফের কারোর পড়ে থাকা উচিত না। পাস্টের পর তো চলেই গেছে, ওটা তো লাইফের কখনো আসবে না। বুঝতে পেরেছেন? সো কোনো সম্পর্ক দেখলে ভালো লাগে, তাদের জন্য প্রে করতে হয়, ওয়েল উইশ জানাতে হয় যে ভালো থাকে, একসঙ্গে থাকে, এই টাইপের কথা কখনোই বলবেন। এটা একটা সম্পর্কের জন্য হার্মফুল। ঠিক আছে, হয়তোবা আমরা এটা আপনাদের এই কমেন্টগুলো সিরিয়াসলি আমরা দুজনেই কেউ নিই না, এটা আমরা অনেক হাসাহাসি করে অনেক মজা পাই, ঠিক আছে, বাট সবার মেন্টালিটি তো এক না। কিছু পার্সন আছে এরা সিরিয়াসলি নিতেই পারে।